আজ দেখো 22শে আগস্ট, ঠিক আছে। আজকে চলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নিই। আর এই ক্লাসটি তুমি এসএসসি দিয়ে থাকো, ডাব্লিউবিসিএস দিয়ে থাকো, বা রেলওয়ে যে কোনো এক্সাম দাও, ব্যাংকিং দিয়ে থাকো, বা পুলিশের দাও, বা ওয়েস্ট বেঙ্গল যে মিসলেনিয়াস বেরিয়েছে তার জন্য দাও, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা তাহলে এক এক করে দেখে নিই। দেখো, প্রথমে চলে এসো, লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটা নতুন বেঞ্চ গঠিত হচ্ছে, ঠিক আছে। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের নতুন বেঞ্চ স্থাপনের অনুমোদন দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে। এটা দেখো হাইকোর্টের তৃতীয় বেঞ্চ, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এবং কে ঘোষণা করলে এটা একটু মনে রাখবে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ, ঠিক আছে। কবে ঘোষণা করলে? তো 20 আগস্ট, এটা একটু মনে রাখবে। এবার দেখো যদি উদ্দেশ্য বলে তাহলে দেখো না, লাদাখে তোমরা জানো যে লাদাখ অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চল, তাই তো। সেখানে মানুষের যাতে বিচারের সুযোগ সুবিধা পাওয়া যায়, বিচারের সহজলভ্য করা যায় বিচার আরো, সেজন্যই আর কি এই লাদাখে তোমার জম্মু কাশ্মীর যে হাইকোর্ট তার নতুন বেঞ্চ এখানে স্থাপিত হচ্ছে, ঠিক আছে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে লাদাখ কোন হাইকোর্টের এরিয়াভুক্ত। মনে হবে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের মধ্যে এই লাদাখ অন্তর্ভুক্ত, ঠিক আছে। লাদাখ কোন হাইকোর্টের এরিয়াভুক্ত? মনে হবে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টেরই অন্তর্ভুক্ত, ঠিক আছে। এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, 10 লক্ষ টন কাঁচা চিনি আমদানিতে, অর্থাৎ ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্টে দেখো শুল্ক ছাড়া আমদানি করা হবে। দেখো 10 লক্ষ টন কাঁচা চিনি আমদানি করাতে শুল্ক ছাড় আর কি। তাহলে দেখো অনুমোদনের পরিমাণটা মনে হয় 10 লক্ষ টন কাঁচা চিনি র সুগার আমদানি করা হবে আর কি, ইম্পোর্ট করা হবে, ঠিক আছে। জিরো ডিউটি দেখো, বিনা শুল্ক ছাড়া আর কি। ভারত সরকার এই আমদানি দেখো সম্পূর্ণ শুল্ক মুক্ত সুবিধা দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা ডিউটি ফ্রি। এর উদ্দেশ্য কি? না দেখো দেশের বাজারে যাতে চিনির পর্যাপ্ত পরিমাণ যোগান নিশ্চিত করা এবং দাম যাতে স্থিতিশীল থাকে, অর্থাৎ একই রকম থাকে, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তোমাদের এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট যে সম্প্রতি ভারত সরকার কত পরিমাণ কাঁচা চিনি শুল্কমুক্ত আমদানির অনুমোদন দিয়েছে। মনে রাখবে 10 লক্ষ টন চিনির অনুমোদন দিয়েছে শুল্ক ফ্রি, ঠিক আছে। নেক্সট দেখো, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হয়েছেন। দেখো মির্জা ফখরুল আলমগীর ইসলাম আলমগীর, ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। 23তম বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক আছে, 23তম। এবং দেখো ইনি কোন পার্টি থেকে বিলং করে আর কি? বাংলাদেশ ন্যাশনালিস্ট যে পার্টি, সেখানে দেখো প্রবীণ নেতা এবং প্রাক্তন মহাসচিব, এটা একটা মনে রাখবে পয়েন্ট, ঠিক আছে। এটাই দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাংলাদেশের নতুন 23তম রাষ্ট্রপতির নাম কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই নামটা মনে রাখবে। নেক্সট দেখো, আরবিআই সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হলো কাকে? দেখো এস সোমনাথকে। তোমরা আগে নামটা শুনেছো, এস সোমনাথ। তিনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তাই তো, চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান। এনাকে দেখো আরবিআই সেন্ট্রাল বোর্ডের নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর তোমরা জানো আনন্দ মাহিন্দ্রাকে, মাহিন্দ্রা যে কোম্পানি যে গ্রুপ রয়েছে তার চেয়ারম্যান উনি। উনি আগে থেকেই ছিলেন আর কি, ওনাকে দেখো রিঅ্যাপয়েন্টমেন্ট করা দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টেড করা হয়েছে আর কি। আর এনাকে নতুন নিয়োগ করা হয়েছে এস সোমনাথকে। দুটো নামই কিন্তু মনে রাখবে, আনন্দ মাহিন্দ্রা, ঠিক আছে, এবং এস সোমনাথ আর কি, ঠিক আছে। এবং দেখো এইটা মনে রাখবে একটু, বোর্ডটি কোন অ্যাক্টের সাহায্যে গঠিত ছিল? আরবিআই অ্যাক্ট 1934, ভেরি ইম্পর্টেন্ট, আরবিআই অ্যাক্ট 1934-এর অধীনে এটা গঠিত হয় বোর্ডটি। তাহলে নতুন সম্প্রতি কাকে যুক্ত করা হলো? এস সোমনাথকে। আর আনন্দ মাহিন্দ্রা দেখো এনাকে রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সারলা বা সরলা পুরস্কার 2026 কে লাভ করে? থাকো আশুতোষ পাড়িদা, ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। সারলা বা সরলা পুরস্কার কে লাভ করলো? আশুতোষ পাড়িদা। ইনি দেখো উড়িষ্যার একজন কবি, কবিতায় আর কি অসামান্য অবদানের জন্য ইনি পেয়েছেন, অর্থাৎ ইনি একজন কবি। এবং এনার কাব্যগ্রন্থের নামটা মনে রাখবে, কথা কহি কিছি। এখানে দেখবে ইংলিশটাও দিয়ে দিয়েছি, কথা কহি কিছি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাব্যগ্রন্থের নামটা। এবং দেখো কে দিয়ে থাকে এটা মনে রাখবে একটু, ইন্ডিয়ান মেটালস পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা এটা দেওয়া হয় আর কি। প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল এটা মনে রাখবে? 1980 সালে। তাহলে দেখো 2026 সালে সারলা বা সরলা পুরস্কার কে পেলেন এবং কোন ভাষা সাহিত্যের জন্য? এটা মনে রাখবে, আশুতোষ পাড়িদা পেল উড়িষ্যা বা উড়িয়া ভাষা, উড়িষ্যা তুমি বুঝতে পারছো উড়িয়া ভাষা হবে, উড়িয়া ভাষার জন্য উনি পেলেন।
ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োপলিমার প্ল্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োপলিমার প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে? দেখো উত্তরপ্রদেশে, ইউপিতে। ঠিক আছে। দেখো বায়োপলিমার কি না, উদ্ভিদ এবং অণুজীবের মতো দেখো নবায়নযোগ্য যে সমস্ত জৈবিক উৎসগুলো রয়েছে সেখান থেকে যে তৈরি পলিমার তৈরি করা হবে। ঠিক আছে। এর মেন উদ্দেশ্য কি না, পেট্রোলিয়াম ভিত্তিক যে সমস্ত ক্ষতিকর প্লাস্টিকগুলোর বদলে আমরা একটা যাতে পরিবেশ বান্ধব বিকল্প তৈরি করতে পারি, সেটাই এই উদ্দেশ্য। বায়োপলিমার প্ল্যান্ট স্থাপন করা হলো কোথায়? ভারতের প্রথম উত্তরপ্রদেশে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই পয়েন্টটা দেখো ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিচ্ছি এখানে। নেক্সট দেখো, ভারত এবং মরিশাসের মধ্যে G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এমইউ সাইন হয়েছে। ঠিক আছে, স্বাক্ষরিত হলো। এর কোন ক্ষেত্র? এটা মনে রাখবে, তেল এবং গ্যাস। বুঝতে পারছো আমাদের ইন্ডিয়াতে গ্যাস এবং তেলের ক্রাইসিস চলছে, তাই তো? তেল এবং গ্যাস দুটি দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে এই এমইউ সাইন করা হয়েছে। তাহলে মনে রাখবে, তেল ও গ্যাস খাতে ভারত সম্প্রতি কোন দেশের সাথে G2G এমইউ সাইন করেছে? মনে রাখবে মরিশাসের সাথে। মরিশাস কোথায় অবস্থিত? লোকেশনটা ইন্ডিয়ার সাপেক্ষে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দেখো, ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ, তোমরা জানো রিসেন্ট ফিফা পুরুষদেরটা হলো। ঠিক আছে, 27 দেখো হবে মহিলাদের, এটা কোথায় হবে? দেখো ব্রাজিলে হবে, হোস্ট করছে ব্রাজিল। 10 নম্বর সংস্করণ এটা, 24শে জুন থেকে 25শে জুলাই 2027 এই টাইমে হবে। ঠিক আছে, এবং কয়টি দল অংশগ্রহণ নেবে? দেখো 32টি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এটা একটু মনে রাখবে যে এটি হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়োজিত প্রথম মহিলা বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকায় আয়োজিত হচ্ছে দেখো এবারে, ব্রাজিলটা দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ছে, তাই তো? তাহলে 2027-এ মহিলা ফিফা বিশ্বকাপ কোথায় হবে? মনে রাখবে ব্রাজিলে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আজকে ইম্পর্টেন্ট নিউজ। দেখো, অ্যানালগ পনির নিষিদ্ধ করলো হিমাচল প্রদেশ সরকার। তাহলে কোন সরকার অ্যানালগ পনিরকে নিষিদ্ধ করলো? হিমাচল প্রদেশ সরকার। দেখো, হিমাচল প্রদেশ ভারতের 5 নম্বর রাজ্য হিসেবে পরিণত হয়েছে, কৃত্রিম পনিরকে বিক্রি নিষিদ্ধ করলো। তাহলে এর আগে আগে কারা কারা ছিল? দেখো, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ। আর রিসেন্ট করেছে দেখো হিমাচল প্রদেশ। 5টা স্টেটের নামই মনে রাখবে। মহারাষ্ট্র ভেরি ইম্পর্টেন্ট, কারণ বুঝতে পারছো মহারাষ্ট্র রেড চলছে, ফেমাস আইএস আমাদের রেড মারছে। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। তাহলে অ্যানালগ পনিরকে ব্যান করলো রিসেন্ট হিমাচল প্রদেশ সরকার। এছাড়াও আগে করেছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ। এই নামগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষার দৃষ্টিকোণ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আমরা ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে কবে পালন করে থাকি? অর্থাৎ বিশ্ব প্রবীণ নাগরিক দিবস 21শে আগস্ট। ভেরি ইম্পর্টেন্ট এটা। তাৎপর্যটা একটু মনে রাখবে যে প্রবীণ যারা নাগরিকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের স্বাস্থ্য, সম্মান এবং সামাজিক সুরক্ষা বিষয়গুলিকে তুলে ধরার জন্যই আমরা ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে পালন করে থাকি 21শে আগস্ট। এবং রিসেন্ট দেখো, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, রিসেন্ট শৌকর জানকি, ভেরি ইম্পর্টেন্ট এর নামটা। শৌকর জানকি, উনি দেখো 94 বছর বয়সে ওনার মৃত্যু হয়েছে। উনি দেখো তামিল এবং তেলেগু, কন্নড়, মালায়ালম প্রভৃতি ভাষায় তিনি জনপ্রিয় ছিলেন এবং একজন প্রবীণ অভিনেত্রী ছিলেন। নেক্সট দেখো, চলো আমরা একবার রিভিশন করি তাহলে যেগুলো পড়লাম। দেখো রাজ্যের ইয়েগুলো দেখো, লাদাখে দেখো নতুন হাইকোর্ট, নতুন বেঞ্চ স্থাপন হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। জম্মু কাশ্মীর এবং লাদাখেরই আর নতুন বেঞ্চ লাদাখে স্থাপিত হচ্ছে, এটা মনে রাখবে। এবং এর মূল বিষয় দেখো জাস্টিস যে অ্যাক্সেস, তৃতীয় বেঞ্চ সেখানে স্থাপিত হয়েছে, জাস্টিস যাতে মানুষ থেকে প্রদান করা যায় সেজন্য। ঠিক আছে, দেখো ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োপলিমার প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে? ইউপিতে। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট এটা, ইউপিতে স্থাপিত হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্লাস্টিক যাতে করা যায় তার জন্য। এবং দেখো হিমাচল প্রদেশ দেখো রিসেন্ট কি করলো, যে অ্যানালগ পনির সেটা বিক্রি নিষিদ্ধ করলো, 5 নম্বর রাজ্যে পরিণত হলো। ঠিক আছে, যাতে ফুড সেফটি করা যায়, হেলথ আরো ইম্পর্টেন্ট, গুরুত্ব দেওয়া যায় হেলথের দিকে, ওই জন্যই করলো হিমাচল প্রদেশ ব্যান করলো। ঠিক আছে, চলো এবার দেখো আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো আবার রিভিশন করে চলো। সাউদার্ন জোনাল কাউন্সিল সভাপতি কে করলো? অমিত শাহ। কোথায় হলো? তামিলনাড়ুতে। মনে রাখবে। অপারেশন তুফান, নাম শুনে তুফান মানে ঝড় বৃষ্টি ভাবো না, এটা অ্যান্টি ড্রাগ একটা অভিযান কেরলা সরকার লঞ্চ করলো, পুলিশ আর কি। 20 আগস্ট কি পালন করে থাকে? বিশ্ব মশা দিবস। তারপর ইন্ডিয়া অক্ষয় ঊর্জা দিবস, এটা পালন করে থাকি। সুব্রত কাপ 2026 দেখো কোথায় হচ্ছে? বি আর আম্বেদকর স্টেডিয়ামে হচ্ছে, 65 নম্বর সংস্করণ এটা হচ্ছে ফুটবল কাপ। ঠিক আছে, দেখো রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট কত কিমি? 410 কিমি কভারেজ দেবে কোন কোন রাজ্য?
ওয়েস্ট বেঙ্গল ছিল দেখবে, তারপর আমাদের উড়িষ্যা ছিল, অন্ধ্রপ্রদেশ ছিল, আর সম্ভবত তেলেঙ্গানা ছিল। এবং তো ব্রিক্স ট্যুরিজম মিটিং 2026-এর ট্যুরিজম মিটিংটা কোথায় হবে দেখো, জয়পুরে, ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং দেখো ইতুরুপ আইল্যান্ড, পুতিন যেটা রিসেন্ট ভিজিট করেছে, কুরিল আইল্যান্ডের গ্রুপের একটা অংশ হচ্ছে এই ইতুরুপ আইল্যান্ডটা, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 কোথায় হবে দেখো, চেন্নাইয়ের বদলে এটা দেখো হবে নয়াদিল্লিতে, ইন্ডিয়াই হোস্ট করবে। তারপর দেখো মুসুক বুদ্জি, ভেরি ইম্পর্টেন্ট এটা, আগের দিনে বলেছিলাম যে কাশ্মীর একটা সুগন্ধি চাল যেটা জিআই ট্যাগ পেয়েছে, এরা চাহিদার জন্য চর্চার মধ্যে আছে আর কি। যশোদা এআই দেখো মহিলাদেরকে ডিজিটাল ক্ষমতায়নের জন্য ভারতীয় যে জাতীয় মহিলা কমিশন এটা লঞ্চ করেছে। এবং ডিজিটাল ভারত নীতি, ভেরি ইম্পর্টেন্ট, সম্প্রতি দেখো ছত্তিশগড় রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে, যাতে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া যায় গ্রামে গ্রামে। এবং আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন কে লঞ্চ করলে, এটা দেখো রিলায়েন্স, কোথায়, অন্ধ্রপ্রদেশের ইলুরুতে, ঠিক আছে। এবং দেখো পরুনাই নদী, ভেরি ইম্পর্টেন্ট, পরুনাই নদীটা একে মাদ্রাস হাইকোর্ট একে লিগ্যাল পার্সন হিসাবে স্বীকৃতি দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এই নামটা মনে রাখবে। এবং মৈত্রী 26, ভেরি ইম্পর্টেন্ট, ভারত এবং থাইল্যান্ডের মধ্যে দেখো 15 নম্বর যে সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে এটা, সেটার নাম হচ্ছে মৈত্রী। প্রশ্ন পড়ে থাকবে মৈত্রী এক্সারসাইজ কার কার বা কোন দুটি দেশের মধ্যে হয়ে থাকে, মনে রাখবে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে, ঠিক আছে। আর মালাবার কার কার হয়ে থাকে, মালাবার এক্সারসাইজ অবশ্যই কমেন্ট করে জানিও, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, দেখা হবে নেক্সট ক্লাসে।